গোপীনাথপুর ২ নম্বর পঞ্চায়েতের চৈতন্যবাটি গ্রামে ব্যানার্জি পরিবারের প্রায় ১৫০ বছর পেরিয়ে গেছে এই পুজো, কালী পুজো, এবং প্রচুর মানুষ সমাগম হয় এই পুজোতে। এবং পুজোর পাশাপাশি গ্রামের লোকেরা এই বিসর্জনের দিন উপস্থিত হয় এবং বিসর্জন বাড়ির সমস্ত মানুষজন একত্রিত হয় এই পুজোতে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবাই কিন্তু ওই মন্দিরে এসে সবাই কিন্তু একত্রিত হয়। আপনাদের কিছু কেমন ভিডিও আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। গাছে তো পুরো গাছ, এদিকে টেনে নিয়ে এসো, এদিকে আনো, এদিকে আনো, আর একটু আনো, ব্যাস রাখো, দাঁড়াও, এখন ধরে থাকো, এখন হালকা ধরে ছাড়ো, হালকা ধরে ছাড়ো, না হয় না ছাড়ো। আমার শালাবাবু বিক্রম ব্যানার্জি আমার হাতে তুলে দিল ফানুস, আমিও ফানুস ছাড়ছি, আকাশে মিশে যাবে ফানুস। তো কালী পুজোর এই রাত খুব সুন্দর কাটলো আমাদের। আপনারা দেখতে থাকুন টোটাল ভিডিওটি, ভালো লাগবে আপনাদের। আমার গিন্নি দেবিকা গোস্বামীকে বললাম, দেবিকা গোস্বামী আপনি এবার মন্দির থেকে একটু উঠে আসুন, কিছু বমবাজি ফাটান। আমার কথা শুনে ও এলো বম ফোটাতে। তো আপনারা দেখুন সেই ভিডিও। মায়ের মুখটা খুবই সুন্দর। আমার শাশুড়ি মা ববিতা ব্যানার্জি প্রতি বছরই বম বিভিন্ন মানুষকে দিয়ে দেয়। সবাই আনন্দ, সবার আনন্দ, সবাই মেতে উঠুক এই আনন্দে। আর সেইভাবেই বম বিতরণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলোয় ঝলমল করুক সমস্ত মানুষের জীবন, মানুষ যেন খুব আনন্দে থাকে, মানুষ যেন সুখে থাকে, এটাই মায়ের কাছে আমাদের আবেদন। সমস্ত মানুষ সুখে বাঁচুক, আলোয় ঝলমল করুক মানুষের এই জীবন। মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী, তো যতদিন পারবেন মানুষের জীবন আনন্দে আত্মহারায় মানুষ মেতে উঠুক মানুষকে নিয়ে, এটাই আমরা চাই। আর আমরা সেটাই কিন্তু দেখলাম চৈতন্যবাটির এই কালী পুজো। বাড়ির বয়োজ্যেষ্ঠরা পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়েছে, কারণ মাকে বরণ করা হবে, তার দৃশ্য আপনাদের চোখের সামনে। এখনকার জেনারেশন, পুরাতন জেনারেশনের সমস্ত মানুষজন মাকে বরণ করবার জন্য সবাই মন্দির থেকে এই মাঠ প্রাঙ্গণে নিয়ে আসছে। সেখানে বাড়ির সমস্ত মহিলারা বরণ করবে। আপনারা দেখতে থাকুন সেই ভিডিও।
বনেদি পরিবারের একটা আলাদা আভিজাত্য থাকে, বনেদি পরিবারের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। আমরা দেখতে পাচ্ছি সেই মন্দির প্রাঙ্গণে এই ব্যানার্জি পরিবারের সমস্ত মানুষজন উপস্থিত হয়েছে। তারা সবাই বসে আছে, মায়েরকে শেষ বিদায় জানানো হবে। তো সেই জায়গায় সেই ক্ষণের কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দেখতে পাচ্ছেন সেখানে নবীন প্রবীণ সমস্ত মানুষজন উপস্থিত হয়েছে। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন মাকে বরণ করা হবে, তার জন্য বাড়ির মহিলারা একে একে নামছে এই মন্দির প্রাঙ্গণে, কারণ মাকে প্রদক্ষিণ করা হবে। বাড়ির সমস্ত মহিলারা এই মাকে আজকে বরণ করবেন। টোটাল এই মা আছেন মধ্যিখানে, মাকে বেষ্টনী করে সমস্ত মানুষজন ঘুরবে এবং তারপর শেষে মাকে মিষ্টিমুখ করানো হবে শেষ বিদায়ের জন্য। আপনারা দেখতে থাকুন সেই ভিডিও। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কালী পুজো যেভাবে মানুষ যেভাবে আনন্দ করতে পারে। তো আমার শ্বশুরমশাইয়ের ছোটো ভাই, আমার শ্বশুরমশাই বিজয় ব্যানার্জি, ওনার ছোটো ভাই তাপস ব্যানার্জির এক অদ্ভুত কিন্তু শক্তি রয়েছে আনন্দটাকে অন্যভাবে মেলে ধরবার, এবং সেই আনন্দ সবার। উনি তাসাপাটি করেছেন এবং সেই তাসাপাটির সাথে নাচছেন, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওয়ে। আপনারাও দেখুন ওনার নাচ এবং আনন্দ করুন। থ্যাংক ইউ।
এখানে বিসর্জন হয় নদীতে, তাই বাড়ির সবাই আজ আমরা চললাম নদীতে মাকে শেষ বিদায়ের জন্য। আবার আসছে বছর, আবার হবে মা, আবার আসো তোমার নতুন শক্তি নিয়ে, তোমার এই সমস্ত মানুষগুলোকে তুমি ভালো রেখো, এটাই আমরা জানালাম ভগবানের কাছে, মা কালীর কাছে। কারণ মা কালী হচ্ছে এক অসীম শক্তির মা। সেই মায়ের রূপে আজ মানুষ সমস্তভাবে কাজ করছে, তার আলোয় আমরা সবাই আজকে আলোকিত। আবার এসো মা।